আসসালামু আলাইকুম। দোকানের মতো পরোটা ঘরেই বানাতে চাইলে এই রেসিপিটি দেখে নিতে পারেন। আজকের পরোটার জন্য আমি ১ কাপ পানিতে ১ কাপ আটা ব্যবহার করেছি। প্রথমে ১ কাপ পানি একটা প্যানে দিয়ে এভাবে গরম হয়ে আসলে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছিলাম। তারপরে আমি আটাটাকে দিয়ে দিচ্ছি। আটাটাকে নেড়ে চেড়ে মসৃণ একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার ডোটা থেকে আমি সমান সমান করে 4টা পরোটার শেপ দিয়ে নিলাম। এবার রুটির মতো হালকা গোল করে বেলে এর মধ্যে সামান্য একটু সয়াবিন তেল এবং একটু আটা দিয়ে রুটির সাইডটাতে লাগিয়ে নিলাম। এতে করে রুটিটার ভিতরটা খুবই সুন্দর নরম হবে। তো এইভাবে আমি 4 সাইড থেকে ভাঁজ দিয়ে নিলাম। আমি আরও একটা ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই সেমভাবে আমি সবগুলো পরোটার শেপ আমি দিয়ে নিলাম। তো আমার পরোটাগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা পরোটা বেলে দেখাচ্ছি। তো পরোটা বেলা হয়ে গেছে। আমি এরকম পুরুত্ব রেখেছি। আপনারা চাইলে আরও মোটা বা পাতলা করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এবার আমি প্যানে হালকা তেল গরম করে এর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটা কিন্তু বেশি ফুলবে না, কারণ সিদ্ধ আটার ভিতরটা না ফুললেও পরোটাটা কিন্তু ভীষণ নরম হবে। যখনই সুন্দর একটা কালার চলে আসছে তখন আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। সেমভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। তো পরোটাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে এই পরোটার উপরেই সুন্দর একটা কালার আসবে। তো আমার পরোটার উপরে কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিবেশন করে নিলাম।